পুজোর আগে হাইলাকান্দির সফরে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রবিবার জেলা শাসক কার্যালয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জয়ন্ত মল্ল। হাইলাকান্দি শহরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। জেলা শাসকের কার্যালয়ে মন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক। পুজোর আগে হাইলাকান্দি সফরে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রবিবার জেলা শাসক দপ্তরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জয়ন্ত মল্ল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অমিতাভ শর্মা। অমিতাভ, জয়ন্ত মল্ল বড়ুয়ার প্রশাসনিক বৈঠক, কি জানতে পারছো? বৈঠকে কি বিষয় মূলত আলোচনা হয়েছে? হ্যাঁ দীপর্ণা, জয়ন্ত মল্ল বড়ুয়া হাইলাকান্দিতে উপস্থিত হয়েছেন। প্রথমে উনি পার্টিগত মিটিং এ মিলিত হন, তারপর জেলা শাসক কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় মিলিত হন। ওখানে বিশেষ আলোচনা হয়েছিল। আমাদের যা তথ্য পেয়েছি, ওখানে হাইলাকান্দিতে পানীয় জল সরবরাহ নিয়ে একটি বিশেষ আলোচনা হয়েছিল, যেখানে পিএইচই বিভাগকে আদেশ দেওয়া হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে 3টি মোটর পাম্প কিনতে হবে পিএইচই বিভাগকে, এবং মাসিক জল সরবরাহের খরচ যেটা 2,70,000 ওটাও প্রদান করতে হবে। সেই নির্দেশনা জারি করেছেন উনি। এছাড়া একটা তথ্য আছে যে হাইলাকান্দির জন্য একটা 72 কোটি মেগাপল প্রকল্পের ইতিমধ্যে ঘোষণা হয়েছিল, কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়িত হতে হতে 2029 বা 30 হবে। তার জন্য এই কয়েকদিন চলার জন্য এই ব্যবস্থা করে গেছেন উনি। এছাড়াও আরো যে বিভাগগুলি ছিল, যেমন শিক্ষা, স্বাস্থ্য। অমিতাভ, সামনেই পুজো নিয়ে কি এই বৈঠকে তেমন কিছু আলোচনা হলো? তেমন কিছু আলোচনা হয়নি, তবে আরো কিছু জানা গেছে আমাদের থেকে। যেমন গ্রামীণ জীবিকা মিশন থেকে একটি তথ্য এসছে যে অক্টোবর মাসে হাইলাকান্দি থেকে একটি ব্র্যান্ড বেরোবে, যেটা দোলেশ্বরী ব্র্যান্ড, যেখানে সোয়াবিন থেকে পনির বনবে এবং এই পনির রপ্তানি হবে বহির্রাজ্যেও। আরো আরেকটা কথা তথ্য এসেছে জীবিকা মিশন থেকে হাইলাকান্দিতে, যেটা মুখ্যমন্ত্রীর একটা লাখপতি দিদির নামে একটা প্রকল্প ছিল, যেখানে 13,140 জন লাখপতি দিদিকে শনাক্ত করা হয়েছে। তাছাড়াও এই সভাতে জেলা শাসক সহ আমাদের 3 বিধায়ক নিজামুদ্দিন বেশ আপাতত ধন্যবাদ অমিতাভ।